তোমরা কি জানো একজন লোক 50 বছর ইবাদত করেও জাহান্নামে যাবে? বুঝতে হলে ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এসো বসো এখানে। জি চাচা, ধন্যবাদ চাচা। চাচা, আপনাকে ছোটবেলা থেকেই দেখছি, ফজরের আগে কেউ আসার আগেই আপনি মসজিদে থাকেন। এলাকার মানুষ আপনার ইবাদত আর পরহেজগারির গল্প করে। সত্যি চাচা, 50 বছর ধরে আপনার একটা জামাতও মিস হয়নি শুনেছি। আপনাকে দেখলে আমাদের মনে হয়, আমাদের জন্য বোধহয় আপনার ভয় হয়, কিন্তু নিজের ব্যাপারে আপনার কি মনে হয়? আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। সমা, আরে বাবা, আমি তো জানি আমি জান্নাতেই যাব। এই 50 বছর কি আমি কম ইবাদত করেছি? দিনে রোজা, রাতে তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত কোনোটাই তো বাদ রাখিনি। আমার মতো মানুষ যদি জান্নাতে না যায় তবে যাবে কে? চাচা, একটু কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাওবা করুন চাচা। আমি তো সারা জীবন ইবাদতই করলাম, আমার তাওবার কি দরকার? আমি তো জান্নাতি, আমার আমলই আমাকে নিয়ে যাবে। আমি তাওবা করিনি বাবা, আমার কথা জড়িয়ে যাচ্ছে। একটি বাক্য, মাত্র একটি বাক্য 50 বছরের ইবাদতকে ধুলোয় মিশিয়ে দিল। আব্দুর রহমান চা ভুলে গিয়েছিলেন, জান্নাত আমলের বিনিময়ে পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় আল্লাহর অসীম রহমতে। তার মনে বাসা বেঁধেছিল উজব বা আত্ম অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ এমন একটি কথা বলে যার পরিণাম সে কল্পনাও করে না। আল্লাহ মানুষের সেজদা দেখেন ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি দেখেন সেজদা বনত হৃদয়ের বিনয়। আমরা কি আজ আমল করে গর্ব করছি, নাকি ভয়ে কম্পিত হচ্ছি এই ভেবে যে আমার আমল কবুল হলো তো? ভয় ও আশা, মুমিনের জীবন হবে ভয় এবং আশার মাঝামাঝি। বিনয়, আমল যত বাড়বে বিনয় তত বেশি হওয়া উচিত। ভরসা, নিজের সামর্থ্যে নয়, আল্লাহর দয়ার উপর ভরসা রাখুন। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।